এই গরমে বাবুকে নিয়ে ঘুরতে এসে পড়লাম মস্ত বড় বিপদে। বাবুকে নিয়ে এত দূর জার্নি করে আসাটাই মনে হয় আমাদের ভুল হয়ে গেল, কিন্তু আমরা আস্তে আস্তে কাশফুলই শেষ হয়ে যাবে, তাই আমরা বাধ্য হয়ে গরমের ভেতরেই চলে আসলাম। আর এখানে এসে জ্যোতি আমাদের সাথে এত বড় প্রতারণা করবে তা ভাবতেও পারিনি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। বগুড়ার মধ্যে যে এত সুন্দর দেখার মতো জায়গা আছে তা আমরা না গেলে বুঝতেই পারতাম না। সাথে বগুড়ার রোড গুলাও যে সুন্দর করছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর এবং বগুড়ার মানুষের জন্য অনেক উপকারী। আমাদের আজকের এই প্ল্যানটা হঠাৎ করেই হয়ে যায়, যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার এবং সকালেও দেখলাম বৃষ্টি হয়ে অনেকটা পরিবেশ ঠান্ডা হয়ে গেছে, তাই ভাবলাম বাবুকে নিয়ে আজ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু বের হই। আমরাও বের হওয়ার প্ল্যান করলাম, রেডি হয়ে গেলাম। এইদিকে রোদও উঠে গেল, কি আর করার, রেডি যেহেতু হয়েছি বের তো হতেই হবে, তাই না? বের হওয়ার পর রাস্তাতে গাড়িতে গ্যাস তোলার সময় মনে পড়ে গেল এদিকে তো জ্যোতির বাসা। তাড়াতাড়ি করে জ্যোতিকে ফোন দিয়ে বলি 5 মিনিটে রেডি হও, তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ও তো পুরোই অবাক হয়ে যায়, 5 মিনিটের মধ্যে কিভাবে রেডি হয়ে বের হবে। ও আসার পরে আমি পুরোই অবাক, একটা কোনো মেকআপ নাই যেটা ওর মুখে বাদ পড়েছে, মাস্কারা পর্যন্ত বাদ যায়নি। তাহলে বুঝেন 5 মিনিটে কিভাবে রেডি হয়েছে। হাই খুদা, এটাকেই বলে বেডি মানুষ। যাই হোক, এখন আসল কথায় আসি। এই গরমে বের হওয়ার কারণে বাবুকে যে ড্রেসটা পরে দিয়েছিলাম সেটা খুলে দিতে হয়েছে। যে গরম, এই গরমে আমাদের অবস্থাই খারাপ, তাহলে বাবুর অবস্থা কি হবে বুঝতেই তো পাচ্ছেন। কি আর করা, শেষমেশ সবকিছু খুলে শুধুমাত্র গেঞ্জি আর প্যাম্পাস পরাই নিয়ে ঘুরলাম। আর এদিকে জ্যোতিকে আমি বের হতে বলছিলাম বাবুকে একটু কুলে নিয়ে থাকার জন্য, আর ও দেখি নিজেই উল্টে পড়ে যাবে এমন অবস্থা। তাহলে বাবুকে নিবে কিভাবে বলেন তো? সাথে আবার যে জামা পরে আইছে, বাবুর গা পুরা ছিলে যাবে। আপনারাই দেখেন, একটু মাত্র কুলে নিছে আর বাবু একটুও শান্তি পাচ্ছিল না। তাইলে আমার সাথে কত বড় প্রতারণা করলো, তাই না? যাই হোক, আজকে সবাই মিলে আমরা চলে এসেছি মহস্থান করে সেই কাশফুল দেখার জন্য। অনেকদিন হচ্ছে বের হয় না, মনটাকে রিফ্রেশ করারও তো দরকার আছে, তাই না? তাই আমরাও চলে আসলাম বগুড়ার সেই ভাইরাল কাশফুলে। কতই না সুন্দর জায়গাটা, দেখেই মনটা জুড়ে যায়। তবে মনটা অনেক খারাপ, এখানে যদি শাড়ি পরে আসতে পারতাম তাহলে মনে হয় অনেক বেশি ভালো লাগতো। তবে বাবুকে নিয়ে তো শাড়ি পরে আসা মোটেও পসিবল না। তবে এই কাশফুলগুলা কিন্তু আরো অনেক বেশি সুন্দর ছিল। এই যে দেখেন, বলতে বলতে এখানে একটা মেয়ে শাড়ি পরেও চলে এসেছে। ওকে দেখে আমার মনে আরো ইচ্ছা জাগতেছিল যেন শাড়ি পরে আসলে অনেক বেশি ভালো লাগতো, ছবিও কতই না সুন্দর আসতো। আর এইদিকে বাবুকে কুলে নিয়ে থাকতেই আমার দিন চলে যাচ্ছে, আর জ্যোতি এদিকে বাবুকে বাতাস না করে নিজেই বাতাস খাচ্ছিল। তারপর আমি বলার পরে ওকে একটু একটু বাতাস করতেছিল। আর এই সিঁড়িটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। রাফিকে বলতেছিলাম তুমি কি এই সিঁড়ি দিয়ে আমাকে কুলে নিয়ে উঠতে পারবা? ও আমাকে কি বলতেছিল জানেন, ওর নাকি পরে হাত পা ভাঙার শখ নাই। আর এইদিকে পার্কিং এ এসে আরো সে আপুর নাকি অনেক গরম লাগতেছিল, তাই বাতাস খাচ্ছিল। আর এইদিকে বগুড়ার ভাইরা রুহি আপু চলে আসে এবং আমাদের দেখে অনেক লজ্জা পেয়ে যায়। সে তো এসে রাজীব ভাইয়ের পিছনে লুকায়ে যায়, কি হাস্যকর তাই না? আর এইদিকে এসে দেখি ভাইয়ারা ডান্সের শুটিং করতেছিল। বলেন তো এই ভাইয়াটার নাম কি, আপনারা কি চিনেন? দেন এইদিকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে যায়, বাসায় ফেরার সময় হয়ে গেছে। সবাইকে বিদায় জানিয়ে এখন আমাদের চলে যেতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা, আল্লাহ হাফেজ।